আনাজপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রুখতে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জের ধনকৈল হাটে অভিযান চালালো পুরসভা ও পুলিশের নজরদারি টিম। সোমবার বেলা 11টা নাগাদ কালিয়াগঞ্জের পুরসভার কার্যনির্বাহী আধিকারিক মদন মণ্ডলের নেতৃত্বে এই অভিযান হয়। এই নজরদারি টিমে ছিলেন পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর সুরজিৎ কৈরি সহ পুরকর্মী ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। উত্তরবঙ্গের পুরনো ঐতিহ্যবাহী ধনকৈল হাটের সবজি বাজারের বিভিন্ন দোকান ঘুরে শাক সবজি, আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার খুচরো দামের তথ্য সংগ্রহ করেন। কালিয়াগঞ্জ পুরসভার ভারপ্রাপ্ত কার্যনির্বাহী অফিসার মদন মণ্ডল বলেন, সরকারি নির্দেশ মতোই এদিন ধনকৈল হাটে গিয়ে জিনিসপত্রের দাম খতিয়ে দেখা হলো। আলু, ভেন্ডি 30 টাকা, বেগুন 40 থেকে 50 টাকা, কাঁচা লঙ্কা 80 থেকে 100 টাকা, রসুন 200 টাকা, পেঁয়াজ 35 থেকে 40 টাকা দামে বিক্রি হচ্ছে। এরপর মহেন্দ্রগঞ্জ সহ শহরের অন্যান্য বাজারেও যাব, যাতে হঠাৎ করে জিনিসপত্রের দাম না বাড়ে সেই নজরদারি রাখা হচ্ছে। আনাজপাতির দাম নিয়ন্ত্রণে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর পুরসভার এই তৎপরতায় খুশি আমজনতা। অপরদিকে ক্রেতারা বলেন, প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানায়, কিন্তু প্রশাসন যখন বাজার কিংবা হাটে পরিদর্শন করেন, বিক্রেতা সঠিক বললেও প্রশাসনের নজরদারি শেষ হতেই আবারও দাম বেড়ে যায়। তারা দাবি করেন, কালোবাজারি রুখতে হবে, তাহলে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে। এই বিষয়ে পুরসভার কার্যনির্বাহী আধিকারিক মদন মণ্ডল আর কি বলতে চেয়েছেন শোনাবো। আজকে ওই ধনকৈল হাট আমাদের সরকারি নির্দেশ অনুসারে বাজারে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আছে তাদের দাম অস্বাভাবিক কোনো বেশি কিছু নিচ্ছে কি না সেইটাই দেখতে আমরা মূলত আজকে এসেছি এই বাজারে। প্রশাসন তরফ থেকে একটা রাজ্য সরকারের তরফ থেকে একটা নির্দেশ এসেছে যে প্রতিটা বাজার ভিজিট হবে এবং সবজির দাম প্রচণ্ড হারে বাড়ছে। সেক্ষেত্রে কালিয়াগঞ্জ পৌরসভা থেকে আপনারা কী পদক্ষেপ নেবেন? হ্যাঁ, আমরাও কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমাদের যে পৌরসভার মধ্যে যে সমস্ত বাজার বা হাট আছে সেইগুলোকে আমরা পরিদর্শন করার কর্মসূচি আমরা নিয়েছি এবং পরিদর্শনও করছি। দেখলেন মূলত না, এমনিতে যেমন আলু 30 টাকা, কিছু আরেকটা ভ্যারাইটিস আছে সেটা হলো 35 টাকা, পেঁয়াজ 35, 40, তারপরে পটল 30, আরেকটা ভ্যারাইটিস আছে সেটা 40, 50ও অনেকে বলছে। আর বেগুন 35, 40, তারপরে কচু 50, অনেকে 60, এরকমই সব বলছে। এই তো লঙ্কা ভ্যারাইটিস অনুসারে 2-3 রকমের ভ্যারাইটি আছে। একটা ভ্যারাইটি একটু বেশি বলেছে, 120, 30 এটাও বলেছে 1 কিলো। এই হাটের উপরে অনেকেই নির্ভর করে এই সাপ্তাহিক হাট বলে বেছে নেয়। সেক্ষেত্রে হাটে যে আপনি বললেন কি দেখলেন বাজার? না, এমনিতে ওভারঅল মানে আমাদের যেটা থাকার কথা সেটাই দেখলাম। ওভারঅল সবই ঠিকই আছে, ওই রেটটাই আছে। এবং আমি অনেকে জিজ্ঞাসাও করেছি, সমস্ত লোকাল যারা খরিদ্দাররা আসছে তাদেরকে জিজ্ঞাসাও করলাম। মোটামুটি এই রেটটা যেটা আমি বলছি সেটা কিন্তু তাদের কাছ থেকে শুনেই আমি মূলত কিন্তু বলছি। কিন্তু পাশাপাশি ক্রেতা আইনুল ইসলাম কি বলেছেন শুনুন। দাদা, আপনার নাম? মোমিনুল হক। কোথায় এসেছেন কি হতে? বাজারে আসছি, এখানে ধনকৈল হাটে বাজার করতে। এখানে দেখা যাচ্ছে কালিয়াগঞ্জ পৌরসভা থেকে একটা ভিজিট হলো মূল্যবৃদ্ধি নিয়ে। হ্যাঁ, কি বলবেন ক্রেতা হিসাবে? না, যেটা ভিজিট হলো খুব সুন্দর হয়েছে, কিন্তু এখানে একটু বিষয়ে আমার খটকা লাগতেছে মনে। যেমন অফিসাররা যাদের জিজ্ঞাসা করলো সবজির দোকানদারদের যে আলু কত, বলছে 30 থেকে 35, অথচ আমরা নিতে গেলে 35 থেকে 40। মানে আমি একটা আলু দিয়ে উদাহরণ দিলাম। এখন অফিসার আছে সঙ্গে এবং পুলিশ টুলিশ আছে, দোকানদার অলরেডি একটু ঘাবড়ায় গেছে। ওরা বেশি দামের জিনিসটাকেও 5-10 টাকা করে কম চাচ্ছে। আমরা যখন সাধারণভাবে কিনতে আসি তখন কিন্তু ওটার দাম আবার বেশি করে দিচ্ছে। কী বলেছে মূল্যবৃদ্ধি কতটা বেড়েছে? অনেক বেড়েছে, আকাশ ছোঁয়া হয়ে গেছে। আমাদের তো মানে মধ্যবিত্ত আমরা, যেমন আমাদের তো কোনো তেমন হচ্ছে না। এই হাটের উপরে তো মধ্যবিত্ত থেকে শুরু করে যারা ব্যবসায়িক তারা সবাই নির্ভর ধনকৈল হাটে। বলবেন? আমি বলবো এই হাটে দামটা যদি নিয়ন্ত্রণটা ঠিক থাকে তাহলে হয়তো আমাদের মতো মধ্যবিত্তরা অনেকেই বাঁচবে। এবং আরেকটা কথাও বলার এখানে না বললেও নয়, ব্যবসায়িক যারা সবজি ব্যবসায়িক এরাই তো বেশি দামে কিনে আনতেছে মালটা, এরা আবার কী করে কম দামে দেবে? এখানে কিছু কালোবাজারি মানে মধ্যস্তরে আছে যে টোটাল আলুটাকে নিয়ে স্টক করে রাখছে ও মার্কেটে ছাড়তেছে না।
আদাটাকে নিয়ে রেখে দিছে, মানে ও মার্কেটে ছাড়তে জন্য। তার জন্য একটু অভাব অনটন হয়ে গেছে, এরাও এদেরকেও বেশি দামে নিতে হচ্ছে, আর সেটার মানে ভরতে হচ্ছে আমাদের। তবে জিনিসপত্রের দামের ক্ষেত্রে নজরদারি ঘন ঘন চলতে থাকলে ক্রেতা বিক্রেতারা উভয়ই যে লাভবান হবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কালিয়াগঞ্জের ধনকৈল হাট ঘুরে সত্যেন মোহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।